वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व सियाबका फतहिर। तो আলহামদুলিল্লাহ আমরা তাসিস কোর্স প্রাথমিক যে কোর্স আমরা যে বইটা থেকে শুরু করেছি এর সুন্নতগুলি আমরা ইতিমধ্যে শেষ করেছি। ওখানে বেশ কয়েকটি সুন্নত সম্পর্কে আমরা ইতিমধ্যে অতিবাহিত হয়েছি। এরপর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মুবতিলাতুস সালাত, যে সকল কারণে সালাত বাতিল হয়। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ আমল, যে এই কারণগুলির কারণে আমাদের সালাত বাতিল হয়ে যাবে, পুনরায় সালাত আদায় করতে হবে। তো সুতরাং আমাদের সালাত যেন বাতিল না হয়, এই কারণেই আমাদেরকে এই 8টি কারণ জানতে হবে, যে 8টি কারণে আমাদের সালাত বাতিল হবে। প্রথম কারণ আল কালামুল আমদ, স্বেচ্ছায় কথা বলা। যদি কেউ সালাতে দাঁড়ানোর পর স্বেচ্ছায় কথা বলে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। সুতরাং কারোর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। তো এই কথা বললে যে সালাত বাতিল হবে এর সপক্ষে দলিল হলো যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন কুন্না নাতাকাল্লামু ফিস সালাহ হাত্তা নাযালাতিল আয়া, যে আমরা এক সময় সালাতে কথা বলতাম। আমরা পরস্পর আমাদের বন্ধুকে পাশে থাকা যিনি সাথী থাকতেন তার সাথে আমরা কথা বলতাম, কি খবর, কেমন আছেন। তো এই সব বিষয় আমরা নামাজে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতাম। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা একনিষ্ঠতার সাথে বিনয়িতার সাথে দাঁড়িয়ে সালাত আদায় করো। অর্থাৎ বিনয়িতার সাথে সালাত আদায় করবে, এখানে কোনো ধরনের কথা বলবে না। তাহলে এই আয়াতটা প্রকৃত পক্ষে অবতীর্ণ হয়েছে কথা বলাকে কেন্দ্র করে। তাহলে নামাজে ইসলামের প্রথম যুগে কথা বলা জায়েজ ছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা সেটাকে হারাম করেছেন, এবং এই হারামটা শুরু হবে তাকবীরে তাহরিমা। তাহরিমা মানেই হলো হারাম। আগে যে সকল কাজ জায়েজ ছিল আল্লাহু আকবার বলার মাধ্যমে সেই কাজগুলি সব হারাম হয়ে গেল। এই কারণে এটাকে প্রথম তাকবীরকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা। অর্থাৎ হালাল কাজগুলিকে এখন হারাম করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র নামাজের যে আহকাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে সেভাবেই সেই দোয়াগুলি আমাদেরকে পাঠ করতে হবে। তো এই সকল কথার মধ্যে যেটা প্রবেশ করবে বা জায়েজ আছে সেটা হলো যদি কেউ হাসি দেয়, যিনি হাসি দেবেন তিনি শুধু কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ বলতে পারবেন, কিন্তু পাশে যারা রয়েছে তারা ইয়ারহামুকাল্লাহ বলতে পারবে না। কারণ আলহামদুলিল্লাহ এটা হলো আল্লাহ তাআলার জিকির। তো সালাতে আল্লাহ তাআলার জিকির করতে হয়, পুরো সালাতটাই আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। তো সেই আল্লাহ তাআলার জিকিরের অন্যতম একটা বাক্য হলো আলহামদুলিল্লাহ। সুতরাং এটা জায়েজ আছে, এবং সপক্ষে দলিল হলো মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন আমি আসলাম, মসজিদে আসার পর হাসি দিলাম, হাসি দেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ বললাম। আলহামদুলিল্লাহ বলার পর দেখলাম যে আমার আশেপাশে যারা আছে তারা আমার দিকে আর চোখে তাকায়। তখন আমি আবার বললাম যে তোমরা এইভাবে তাকাও কেন? এরপর যখন সালাত শেষ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা হাযিহি সালাহ লিযিকরিল্লাহ লা ইয়াসিহু মিন কালামিন নাস, যে এটা হলো কেবলমাত্র আল্লাহ তাআলার জিকিরের স্থান। এই সালাতটা আল্লাহ তাআলার জিকিরের স্থান এবং কোরআন তেলাওয়াতের স্থান। এখানে মানুষের যে সকল যাবতীয় কথাবার্তা রয়েছে সেগুলি জায়েজ নেই। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে যেটা নিষেধ করেছেন সেটা হলো অতিরিক্ত যে কথা বলেছিলেন সেটা নিষেধ করেছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ বলাটাকে নিষেধ করেন নাই। সুতরাং আলহামদুলিল্লাহ বলা যাবে হাসি দিয়ে, কিন্তু প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না, কারণ ইয়ারহামুকাল্লাহ হলো ওই ব্যক্তির জন্য দোয়া, এটা মানুষের কথা, কিন্তু আলহামদুলিল্লাহটা হলো আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে। তাহলে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় কথা বলে তাহলে তার সালাত বাতিল হবে। এরপর 2 নাম্বার দলিল হল, দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো আযওয়াহক, যদি কেউ হাসে অর্থাৎ যদি কেউ কহকহা অর্থাৎ উচ্চস্বরে যদি হাসে, যেই হাসির সাথে শব্দ হবে, আওয়াজ হবে, সেই হাসিতে সালাত বাতিল হবে। কিন্তু যদি মুস্কি হাসি আসে তাহলে সালাত বাতিল হবে না, এটা আদবের খিলাফ, কিন্তু সালাত বাতিল হবে না। সালাত বাতিল হবে যদি যেই হাসিতে আওয়াজ থাকবে, সেই হাসিতে সালাত বাতিল হয়ে যাবে। এটা সপক্ষে দলিল স্পষ্টভাবে হাদিসে আসে নাই, তবে আলেমদের ইজমা হয়েছে। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই ব্যাপারে আলেমদের ইজমা হয়েছে যে যদি কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আর আলেমদের ইজমা এটাও যে দলিল সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইন্নাল্লাহা ক্বাদ আজাযা উম্মতি আন তাজতামি আলা দালালা। আল্লাহ তাআলা আমার উম্মতকে পরিত্রাণ দান করেছেন যে তারা কোনো একটা ভ্রান্ত মতের উপর ঐক্যমত পোষণ করবে। আমার উম্মত কখনোই ভ্রান্ত মতের উপর একমত পোষণ করবে না। উম্মত বলতে যেমন ধরেন সাহাবাদের একটা স্টেপ, তাবিঈদের একটা স্টেপ, তাবিঈদের একটা স্টেপ, এইভাবে আলেমগণ সাহাবাদের যুগে যদি কোনো ইজমা হয়ে থাকে তাহলে সকল সাহাবী একটা ভ্রান্ত ভুল মাসালার উপর কখনোই একমত পোষণ করবে না। ইহা থেকে আল্লাহ তাআলা আমার উম্মতকে পরিত্রাণ দান করেছেন। অর্থাৎ যদি আমার উম্মত কোনো একটা মাসালার উপর একমত পোষণ করে বুঝতে হবে সেটা সঠিক। সুতরাং ইজমার মাধ্যমে দলিল দেওয়া জায়েজ যদি ইজমাটা সঠিক হয়। যদি কোনো মতনৈক্য না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে ইজমার মাধ্যমে দলিল গ্রহণ করা যাবে। সুতরাং যদি কেউ হাসে নামাজে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো আল আকল, খাওয়া। যেহেতু এই নামাজটা হলো আল্লাহ তাআলার জিকির, কোরআন তেলাওয়াতের স্থান, সুতরাং এখানে অতিরিক্ত কোনো কাজ, খাওয়া পান করা। এরপর চতুর্থ নাম্বার হলো আশুরব, পান করা। এই পান করলে তার সালাত বাতিল হয়ে যাবে। এই ব্যাপারেও দলিল ওইটাই, ইজমা, আলেমদের ইজমা হয়েছে এই বিষয়ে। যদি কেউ কোনো কিছু খায় এবং পান করে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। এমনকি আলেমগণ যেটা বলেছেন যে খাবারটা, যেটা মানুষ খাবার খাওয়ার পর অনেক সময় গোশত বিভিন্ন কিছু তার দাঁতে লেগে থাকে, ওইটাও যদি খেয়ে ফেলে, গিলে ফেলে, তাহলেও নামাজের মধ্যে তার সালাত বাতিল হয়ে যাবে। আলেমরা চেষ্টা করেছেন যে কি পরিমাণ খাবার যদি সে খায় বা গিলে ফেলে সালাত বাতিল হবে। আলেমগণ বিভিন্ন ভাবে তারা ইজতিহাদ করেছেন। কেউ বলেছেন বুটের দানা, তারপর ছোলার দানা, এই জাতীয় এরকম ছোট ক্ষুদ্র কোনো কিছু সমপরিমাণও যদি কেউ খায় তাহলেও তার সালাত বাতিল হয়ে যাবে। তার মানে বোঝা যায় এর চেয়ে আরো ছোট কিছু যদি হয় তাহলে বাতিল হবে না। তো যাই হোক, আলেমগণ ইজমা হয়েছে এই বিষয়ে, যদি কোনো কিছু খায় এবং পান করে তাহলে তাদের সালাত বাতিল হয়ে যাবে। আর এটা এই তিনটা বিষয় কিন্তু ওই প্রথম যে দলিল ছিল আমাদের, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয়িতার সাথে, কনিষ্ঠতার সাথে, ভদ্রতার সাথে দাঁড়িয়ে তোমরা সালাত আদায় করো, ওই আয়াতেরও অন্তর্ভুক্ত করা যায় এই তিনটা কারণ যে সালাত বাতিল হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা বিনয়িতার সাথে, কনিষ্ঠতার সাথে, ভদ্রতার সাথে আমাদেরকে দাঁড়িয়ে সালাত আদায় করতে বলেছেন, সুতরাং খাওয়া পান করা এগুলি হলো বিনয়িতার বিপরীত। সুতরাং এই সকল কাজের কারণে সালাত বাতিল হবে। এরপর আমাদের পঞ্চম যে কারণ, ইনকিশাফুল আওরা, যদি লজ্জা স্থান প্রকাশ পেয়ে যায় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তাহলে লজ্জা স্থান ঢাকতে হবে। পুরুষের ক্ষেত্রে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা ঢাকা ফরজ। অতিরিক্ত যে কাপড় পরিধান করে এটা হলো সুন্নত বা সৌন্দর্যতা, কিন্তু কমপক্ষে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের লজ্জা স্থান ঢাকা থাকতে হবে, তাহলে তার সালাত কবুল হবে। পাশাপাশি পুরুষের ক্ষেত্রে আরেকটা বিধান, সেটা হলো কাঁধ ঢাকতে হবে। কাঁধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ খোলা রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন। তো সুতরাং পুরুষের ক্ষেত্রে নিয়ম হলো, যদি একটা কাপড় থাকে তাহলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবে, অতিরিক্ত কাপড় থাকলে সেটা দিয়ে কমপক্ষে কাঁধ ঢেকে সালাত আদায় করবে। ধরেন কেউ লুঙ্গি পরলো, এরপর একটা গামছা আছে, তখন সেই গামছাটা, কারণ অনেক সময় কাজের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যখন বিভিন্ন জায়গায় ক্ষেত খামারে কাজ করে তখন দেখা যায় লুঙ্গি থাকে, শরীরে অনেক সময় কাপড় থাকে না। তো যদি গামছা থাকে অন্তত পক্ষে গামছা দিয়ে ঘাড়টা ঢেকে, কাঁধ দুইটি ঢেকে তারপরে তারা সালাত আদায় করবে, তাহলে সালাত হয়ে যাবে। আর নারীদের ক্ষেত্রে পুরা শরীর, পুরা বডি ঢেকে তাদেরকে সালাত আদায় করতে হবে। মুখ খোলা রাখতে পারবে যখন তারা একাকী বা নির্জনে বা শুধুমাত্র মেয়েরা সালাত আদায় করে এমন জায়গায় হলে, তাহলে তারা মুখ খোলা রাখবে। আর অথবা নিজের গৃহে যদি হয় যেখানে শুধু মাহরামরাই আছে, সেই ক্ষেত্রে তারা মুখ খুলে সালাত আদায় করতে পারবে। কিন্তু যে সকল জায়গায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাতার হতো, পুরুষদের কাতার শেষ, পরের কাতারই মহিলাদের কাতার শুরু হয়ে যেত। তো সেই সকল ক্ষেত্রে নিয়ম হলো মহিলারা তারা মুখ ঢেকে সালাত আদায় করবে। এরকম পরিস্থিতি যদি হয় যে একই মসজিদে আলাদা কোনো ব্যবস্থাপনা নেই মহিলাদের, তাহলে সেই ক্ষেত্রে তারা পুরুষদের পরেই কাতার শুরু করবে এবং সেখানে তারা মুখ ঢেকে সালাত আদায় করবে। তাহলে পুরা শরীর হলো নারীদের ক্ষেত্রে আওরা তথা লজ্জাস্থান হিসেবে গণ্য হবে। এই লজ্জাস্থান যে ঢাকতে হবে সালাত আদায়ের ক্ষেত্রে, এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানরা, তোমরা যখনই সালাত আদায় করবে তখনই তোমরা তোমাদের সৌন্দর্যতা তথা পোশাক গ্রহণ করো, পোশাক পরিধান করে তোমরা সালাত আদায় করো।
তাহলে আমাদেরকে পোশাক পরিধান করে সালাত আদায় করতে বলা হয়েছে। এরপর আমাদের ষষ্ঠ কারণ আমরা সংক্ষেপে শেষ করি যে আল ইনহিরাফ আল কাসির আন জিহাতিল কিবলা, কিবলা থেকে অন্য দিকে ফিরে সালাত আদায় করা। নিয়ম হলো কিবলামুখী সালাত আদায় করতে হবে। অন্য দিকে ফিরে যদি কেউ সালাত আদায় করে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। কেউ যদি বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। এইভাবে অনেক ফিরকায়ে বাতিলা রয়েছে, মুসলিমদের মধ্যে অনেক ফিরকায়ে বাতিলা রয়েছে, তারা সালাত আদায় করে বিভিন্ন দিকে কিবলা করে। যেমন ইয়াজিদিয়া, খাওয়ারেজদের একটি দল, তারা জোহরের সালাতটা আদায় করে লালাস তথা যেটা বর্তমানে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে, ওখানে তাদের একজন ওলি, তারা ওলি দাবি করে, সেই ওলির দিকে কবরের দিকে ফিরে তারা সালাত আদায় করে জোহরের সালাতটা। তাহলে তাদের এই সালাত বাতিল, যেহেতু তারা কিবলামুখী হয়ে সালাত আদায় করে না, বাইতুল্লাহমুখী হয়ে সালাত আদায় করে না। এরপর বাহাইয়া, তারা আক্কা, ফিলিস্তিনের আক্কা নামক শহরে তাদের যে প্রধান প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা, সে মারা গিয়েছিল, তাকে ওখানে কবরস্থ করা হয়েছে, সেই দিকে ফিরে তারা সালাত আদায় করে। সুতরাং তাদের সালাত বাতিল। এগুলা কিন্তু স্বপ্ন না, কাল্পনিক বিষয় না, এটা বাস্তব। এবং এই যে ইয়াজিদিয়া, তাদের সংখ্যা হলো 7 মিলিয়ন মানুষ এইভাবে সালাত আদায় করে লালাসের দিকে ফিরে, যারা বর্তমান যে ইরাক এবং সিরিয়ার সীমানায় এই অঞ্চলে এখনো তাদের বসবাস। তো ইসলাম থেকে মানুষ দিন দিন এই যে ফিরকায়ে বাতিলা, মানুষ বলে যে আকিদা কি, আকিদা কোরআনে নাই, এই যে উদ্ভট কথাগুলা বলে, আমাদেরকে বুঝতে হবে আকিদাই হলো মূল। এই যে ব্যক্তিরা, এই যে লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মানুষ এই যে এইভাবে সালাত আদায় করে, এদের কি সালাত হয়? এরা মুসলিম দাবি করলে হবে? তাহলে আমাদেরকে বুঝতে হবে আকিদাই হলো মূল। আপনি ওজুর বিধান, একজন গাড় মাসাহ করে, আরেকজন গাড় মাসাহ করে না, এটা যদিও বিদাত, কিন্তু এই বিদাত আর এই যে তারা যে বিদাত করতেছে, কিবলা পরিবর্তন করে আরেক দিকে ফিরে সালাত আদায় করে, দুটো কি সমান? এটা হলো ফিকি মাসালাই সমস্যা। গাড় মাসাহ করা ফিকি মাসালা, এটা যদিও জায়েজ নেই, বিদাত, কিন্তু এটার চেয়ে বড় বিদাত হলো এই যে আকীদা সংক্রান্ত যে সকল বিষয়। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আকীদার প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে বেশি কিবলামুখী না হয়ে যদি সালাত আদায় করে তাহলে সেই ক্ষেত্রে তার সালাত বাতিল হবে। তবে যদি কোনো ক্ষেত্রে ওজর থাকে, আপত্তি থাকে, যেমন আপনি বিমানে যাইতেছেন, সালাতের সময় হয়েছে, তখন আপনি যে কোনো দিক ফিরে সালাত আদায় করবেন। আপনার যেটা মনে হয় যে এই দিক কিবলা, সেই দিক ফিরে আপনি কি করবেন? সালাত শুরু করবেন। আপনার যে ইয়াকিন আসে যে হ্যাঁ এই দিক হইতে পারে কিবলা, সেই দিক ফিরে সালাত শুরু করবেন। বিমান যেদিক যায় কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে তিনি কি করেছিলেন? সালাত আদায় করেছিলেন। এটাই হলো দলিল যে বিমানে যে কোনো দিক ফিরে আপনি সালাত আদায় করতে পারেন, কারণ উট কখনোই একদিকে চলে না। সে হাঁটার সময় তার যে দিক দিয়ে ভালো মনে হবে সে সেই দিক দিয়ে, কারণ নামাজ শুরু হয়ে গেলে আপনি তাকে কিভাবে কন্ট্রোল করবেন? সে তো তার মতো করে চলবে। তো সুতরাং এটা হলো দলিল যে কিবলা যদি সমস্যা হয়, তখন ওজোর থাকে, সেই ক্ষেত্রে আপনি কিবলা ছাড়া অন্যদিকে ফিরে সালাত আদায় করতে পারবেন। এরপর আমাদের 7 নম্বর আল আবাতুল কাসীর আল মুতাওয়ালি ফিস সালাত, সালাতে বেশি বেশি নড়াচড়া করা, সীমাক ঠিক করা, টুপি খুলে একবার সামনে রাখা, আবার মাথায় দেওয়া, তারপর চুলকানো, কাপড় ঠিক করা। তাহলে এই সব কাজ যদি কেউ বেশি বেশি করে তাহলে কি হয়ে যাবে? তার সালাত বাতিল। তাহলে তার সালাত বাতিল। তবে কিছু কিছু ক্ষেত্রে জায়েজ আছে, তার মধ্যে আমরা কয়েকটা দলিল উল্লেখ করব। প্রথমত, যদি একান্ত প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? কিছু নড়াচড়া বৈধ। যেমন ধরেন বর্তমানে যেটা ঘটে, ইমাম নামাজ পড়াইতেছেন, কিন্তু ওই সময় দেখা যায় মাইকের আওয়াজ বেড়ে গেছে, হঠাৎ করে আওয়াজ হইতেছে এমন ভাবে যেটা মানুষের জন্য ক্ষতিকর। তো তখন উনি কি করতে পারেন? ওইটা সুইচটা সামনে এগিয়ে গিয়ে সুইচটা বন্ধ করে দিতে পারেন। এটা জায়েজ। এসব সপক্ষে দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিল বাইত ওয়াল বাবু মুগলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সালাত আদায় করতেছিলেন আর ঘরের দরজা লাগানো ছিল। আমি বাহির থেকে আসলাম, বাহির থেকে আসার পর আমি কড়া নাড়ার পর তখন কি করলেন? ফামাশা হাত্তা ফাতাহালি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন। এরপর এসে তিনি আবার তার যেখানে সালাত আদায় করতেছিলেন সেখানে দাঁড়িয়ে রইলেন। তাহলে এটা হলো জায়েজ। আচ্ছা, তাহলে আমরা একটু আজান পর্যন্ত অপেক্ষা করি নাকি? 2-1 মিনিট থাক, এটা থাক। Allah
তাহলে কিছু কিছু নড়াচড়া জায়েজ, আমরা সেই পক্ষে কয়েকটা দলিল পেশ করব। প্রথম দলিল আপনারা ইতিমধ্যে জেনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত আদায় করতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাইরে থেকে ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজার গেট খুলে দিলেন, খুলে দিয়ে তিনি যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিলেন সেখানে সালাত আদায় করলেন। এটা হলো প্রথম দলিল। এরপর দ্বিতীয় যে বিষয় সেটা হলো যদি কোনো সাপ, বিচ্ছু, ক্ষতিকর কোনো কিছু যদি প্রবেশ করে মসজিদে, তাহলে আপনি সালাত রেখে কি করতে পারবেন? হত্যা করতে পারবেন। হত্যা করে আবার আপনি যে যতটুকু আদায় করেছিলেন ততটুকু থেকে আবার পুনরায় শুরু করতে পারবেন, অর্থাৎ আপনার সালাত বাতিল হয়ে যায় নাই, বরং এটা আগেরটার সাথে কি হবে? যুক্ত হবে। এ ব্যাপারে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকতুলুল আসওয়াদাইন ফিস সালাহ আল হাইয়া ওয়াল আকরাব, তোমরা দুটি কালো বস্তুকে হত্যা করো, দুটি কালো কীটপতঙ্গকে হত্যা করো সালাতরত অবস্থায়, আর তা হলো সাপ এবং বিচ্ছু। তাহলে সাপ এবং বিচ্ছু যদি প্রবেশ করে তাহলে সেটাকে নামাজ ছেড়ে দিয়ে হত্যা করে তারপর কি করতে হবে? নামাজ পরিপূর্ণ করতে হবে। এটা জায়েজ আছে। এরপর তৃতীয় একটি দলিল হলো যে কিছু কিছু কাজ সালাতরত অবস্থায় জায়েজ। তার মধ্যে অন্যতম হলো আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাতের ইমামতি করতেছিলেন হামিলুন উমামাতা বিনতে জাইনাব, তিনি তার কাঁধে জাইনাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জাইনাব, আর জাইনাব রাদিয়াল্লাহু আনহার মেয়ে হলেন উমামা, তাকে তিনি ঘাড়ে নিয়ে সালাত আদায় করতেছিলেন। তাহলে তাকে নিয়ে তিনি সালাত আদায় করতেছিলেন, ইমামতি করতেছিলেন, এবং তিনি কি করেছিলেন? ফাইদা রাকা ওয়াদাহা ওয়া ইদা কামা হামালাহা, যখন তিনি রুকুতে যেতেন তখন তিনি তাকে রেখে দিতেন, যখন তিনি রুকুতে যেতেন তখন তিনি রেখে দিতেন, এবং যখন আবার দাঁড়াতেন তখন আবার ঘাড়ে নিয়ে সালাত আদায় করেছেন। তাহলে কিরাত পাঠ করার সময়, সূরা ফাতিহা, অন্য সূরা পাঠ করার সময় তিনি তাকে কাঁধে নিয়ে এই কিরাতগুলি করেছেন, আবার রুকু সিজদা করার সময় রেখে দিয়েছেন। তাহলে এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে বাচ্চা চলে এসেছে, আপনি নামাজরত অবস্থায় রয়েছেন, কোলে নিতে পারেন তাকে সান্ত্বনা করার জন্য, কান্নাকাটি বন্ধ করার জন্য, তাহলে এটাও জায়েজ রয়েছে। এরপর আমাদের চতুর্থ আরেকটি কাজ যেটা বর্ণিত হয়েছে, এটা শরীয়তসম্মত কাজ, সেটা হলো যে আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিক লিন-নিসা, যে যদি ইমাম কোনো ভুল করে ফেলে তাহলে পুরুষরা সুবহানাল্লাহ বলবে আর মহিলারা হাততালি দেবে। তাহলে এটাও একটা কাজ, হাততালি দেওয়া নামাজের মধ্যে, পাশাপাশি সুবহানাল্লাহ বলা, এটা তো আল্লাহর জিকির, এটা সমস্যা নেই, কিন্তু তাসফিক, হাততালি দেওয়া, এটা একটা কাজ, অতিরিক্ত কাজ, তবে এটা জায়েজ যদি ইমাম ভুল করে। তাহলে এই যে কয়েকটি দলিল বললাম যে কিছু কিছু কাজ জায়েজ রয়েছে নামাজরত অবস্থায়, কিছু কিছু নড়াচড়া জায়েজ রয়েছে নামাজরত অবস্থায়। তাহলে পুরুষরা কি বলবে? নাকি আল্লাহু আকবার? বাংলাদেশে আল্লাহু আকবার বলে, বাংলাদেশে আল্লাহু আকবার কারণ আছে, কারণ অধিকাংশই তো নামাজ আদায় করে না, তো হঠাৎ করে আসছে, বাস ইমাম ভুল করছে, আল্লাহু আকবার বলে দিয়েছে, তো আমাদেরকে সুবহানাল্লাহ বলতে হবে। এটা হলো আমাদের দেশে প্রসিদ্ধ ভুলের অন্যতম একটা ভুল। এরপর আমাদেরকে অষ্টম যে কারণে আমাদের সালাত বাতিল হবে সেটা হলো ইন্তেকাদুত তাহারা, ওযু যদি ছুটে যায়, নামাজরত অবস্থায় ওযু ছুটে গেছে, আপনি 2 রাকাত আদায় করেছেন বা 1 রাকাত আদায় করেছেন, এই সময় আপনার বায়ু বের হয়ে গেছে, ওযু ছুটে গেছে, তাহলে আপনার ওই যে 1 রাকাত বা 2 রাকাত যেটা আদায় করেছিলেন সেটা বাতিল হয়ে গেছে। আপনি পুনরায় ওযু করে এসে শুরু থেকে কি করবেন? শুরু করবেন। তাহলে শুরু থেকে শুরু করবেন। কিন্তু যদি সাপ, বিচ্ছু ইত্যাদি যদি হত্যা করেন তাহলে সেই ক্ষেত্রে পূর্বের অংশটা বাতিল হবে না, বরং এটা গণ্য হবে। অথবা যদি কোনো ভুল করেন, সালাতে ভুল করেছেন, 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আপনার প্রতিবেশী বা আশেপাশে যারা ছিল তারা আপনাকে বলল যে না আপনি কম আদায় করেছেন, তখন আপনি কি করবেন? তখন আবার আপনাকে পুরোটা বাতিল না, বরং ওই 2 রাকাতের পরের যে অংশটুকু বাকি থাকবে সেইটুকু আদায় করবেন। তাহলে ওযু ছুটে গেলে পুরাটা বাতিল, এইটুক মনে রাখবেন, আর বাকি কারণে পুরাটা বাতিল হবে না। তাহলে ওযু ছুটে গেলে নামাজরত অবস্থায় তাহলে তার সালাত হবে না বা সালাতটা বাতিল হয়ে যাবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা, তোমাদের কেউ যদি বায়ু ছাড়ে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না সে ওযু করে। তো সুতরাং বায়ু বের হলে তার সালাত বাতিল হবে। এরপর 9 নম্বর কারণ, এটা আপনারা লিখে নিতে পারেন। 9 নম্বর কারণ কত'আন নিয়্যাহ, নিয়ত শেষ করে ফেলা, নিয়ত শেষ করে ফেলা। যে আপনি নিয়ত করে দাঁড়িয়েছেন, নামাজে নিয়ত করে দাঁড়িয়েছেন, হঠাৎ কোনো কারণে আপনি কি করলেন?
নামাজ ছেড়ে দিলেন, নিয়ত ভঙ্গ করে ফেললেন, তাহলে ওই যে এর আগে যেটুকু আদায় করেছেন সেটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে নিয়ত যদি ভঙ্গ করে ফেলেন, প্রথমে তাকবীরা তাহরিমা দিয়ে আপনি যে নিয়ত করে দাঁড়িয়েছেন, ওই নিয়ত যদি নামাজ শেষ হওয়া সালাম ফেরানো পর্যন্ত যদি কন্টিনিউ না করেন, তাহলে আপনার কি হবে? সালাত বাতিল হয়ে যাবে। এবং পাশাপাশি সালাতের যে কয়টা রোকন রয়েছে, শর্ত রয়েছে, এই রোকন এবং শর্তের কোনো একটা যদি ছুটে যায় তাহলেও সালাত বাতিল। তাহলে এই 9 নম্বরটা আপনারা যুক্ত করে নিতে পারেন, লিখে নিতে পারেন যে নিয়ত ভঙ্গ করলে সালাত বাতিল হয়ে যায়, এবং পাশাপাশি অন্যান্য শর্তগুলি ভঙ্গ হলে, রোকনগুলি ভঙ্গ হলে সালাত বাতিল হয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সালাতের সকল আহকাম জেনে সেই অনুযায়ী আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আমরা অনেক সময় নামাজে